উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি ও বিএনপির মিত্ররা যা ভাবছে তাতে দিন শেষে জামাত ইসলামী গুরুত্বপূর্ণ সুযোগ পাবে। উপজেলা নির্বাচনে জামাত চমক দেখাতে পারবে, ভালো করবে। এটা জামাতের জন্য সুখবর। উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে, হেজিটেশনে আছে। আবার বিএনপি জোট বা জোটগত নির্বাচন এই সংক্রান্ত আলাপ আলোচনা করছে কাদের সাথে? মাহমুদুর রহমান মান্না, গণতন্ত্র মঞ্চ, সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তাদেরকে নিয়ে প্ল্যান পরিকল্পনা করছে, তাদের সাথে আলাপ আলোচনার চিন্তা করছে যে উপজেলা নির্বাচনে কি করা যায়। এখন দেখেন, একদিকে বিএনপির এক পক্ষ বলছে যে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা, বহিষ্কার। আরেক পক্ষ বলছে না, করলে করতে পারে। এবং প্রায় 200+ উপজেলা নির্বাচনের পদপ্রার্থী রেডি বিএনপির, যে বিএনপি বহিষ্কার করে করুক, তারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে। এর মানে এই যে বিএনপির মধ্যে বহু চিন্তা, বিএনপির মধ্যে ইখতিলাফ, এবং বিএনপি তথাকথিত মিত্রদের গুরুত্ব দিচ্ছে যারা নির্বাচনী রাজনীতিতে, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে একেবারেই ভ্যালুলেস। অথচ জামাত শিবিরের সাথে এখন পর্যন্ত কোনো আলোচনা করেনি, জামাত ইসলামীর সাথে কোনো সমন্বয়ের চেষ্টা বা কিভাবে কি করা যায় এগুলো নিয়ে কথাবার্তা বলছে না। এর মানে বিএনপির মধ্যে বিএনপিরই অনেক প্রার্থী থাকবে, দ্বিধা বিভক্ত থাকবে, সমন্বয়হীনতা থাকবে, না পাবে দলের সমর্থন, না পাবে ব্যক্তি সমর্থন, আবার নির্বাচনও করবে। সব মিলে বিএনপি এইভাবে আনঅর্গানাইজডলি নির্বাচনে অংশগ্রহণ করলে অবশ্যই খারাপ করবে। আর জামাত যেহেতু এটা অত্যন্ত পরিকল্পিতভাবে, সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, জামাত এখানে ভালো করবে। জামাতের প্রার্থী তো একজনই থাকবে, এবং স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের বিকল্প হিসাবে জামাতের প্রার্থী থাকলে, বিএনপি দলীয়ভাবে গুরুত্ব না দিলে, সাধারণ জনগণ যারা ভোট দিতে যাবে তারা জামাতকেই ভোট দিবে এবং জামাতের প্রতি একটা আগ্রহ থাকবে। এই সব দিক বিবেচনায় নিঃসন্দেহে জামাত গুরুত্বপূর্ণ সুযোগ পাবে আমরা মনে করি। কি ভাবছে দর্শক একটু আপনাদেরকে দেখাতে চাই। দলগত সমর্থন দেবে না বিরোধীরা, বিষয়টা কেমন? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপি ও সমমনা দল এবং জোটগুলো। এবার দলগতভাবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও সমর্থন দেবে না তারা। যেহেতু এবার নির্বাচনে দলীয় প্রতীক নেই, তাই নিজ উদ্যোগে কেউ প্রার্থী হলে সেক্ষেত্রে কঠোর নাও হতে পারে তারা। যদিও এ বিষয়ে এখনও পরিষ্কার ঘোষণা দেয়নি বিএনপি ও সমমনা দলগুলোর পক্ষ থেকে। শীঘ্রই দলের নীতি নির্ধারণী ফোরামে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিএনপি সূত্র জানিয়েছে। দেখেন, এখন বিএনপি সমমনা, গণতন্ত্র মঞ্চ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ইত্যাদি ইত্যাদি, এদের সাথে নিয়ে যদি আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়, এদের মতামতকে যদি গুরুত্ব দিতে হয়, এই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অমুক তমুক তারা সমর্থন দেবে কি দেবে না, এটা নিয়ে যদি বিএনপিকে ভাবতে হয়, তাহলে উপজেলা নির্বাচনে বিএনপি কতদূর ভালো করবে তাতেই বোঝা যায়। এগুলো কোনো পার্টি, এগুলো আলোচনার বিষয় আসবে কেন? অথচ বিএনপি গুরুত্ব দিচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তটা বিএনপির একার নয়, কারণ বিএনপির সঙ্গে থাকা যুগপৎ আন্দোলনে অন্য দলগুলো রয়েছে। দেখেন, এটাও একটা বিএনপির চরম ব্যর্থতা। বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা, এখানে জামাত কিন্তু না, জামাত বাদে অন্য দল, তাদের সাথে আলোচনা করতে হবে, তাদের ব্যাপারও রয়েছে। উপজেলা নির্বাচনে যদি তাদের গুরুত্ব দিতে চায়, তাহলে তো এই ফাও বিষয়ে বিএনপি দৌড়দৌড়ি করতে গিয়ে আসল কাজে ভালো করতে পারবে না। কোনটাকে কখন গুরুত্ব দিতে হবে, কখন কোন বিষয়ে আলোচনা করতে হবে, এটাই তখন পর্যন্ত বিএনপি ঠিক করতে পারেনি। উপজেলা নির্বাচন এত সহজ, যার ভোট নাই ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার, যাদের কেন্দ্রীয় নেতার, তার সাথে বৈঠক করে বিএনপি সিদ্ধান্ত নেবে কি করবে, তাহলে সেই সিদ্ধান্ত কেমন হতে পারে সেটা বোঝাই যায়। যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলো রয়েছে, তাই নির্বাচনে যাব একথা শুধু আমরা বললেই হবে না, সমমনা দল ও জোটের সঙ্গে কথা বলে ওনাদের সিদ্ধান্ত জানতে হবে, এরপরে বিএনপির পক্ষ থেকে জানানো হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সে কোথাকার কি টুকু, পালাতক টুকু, সে এই বিষয়ে মতামত দিচ্ছে, তাহলে কি ভালো করবে বুঝতেই পারছেন। উপজেলা নির্বাচনে দলগতভাবে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তখন মার্কা দিয়েছিল, সেজন্য ওই সময় দলগতভাবে যাওয়ার প্রয়োজন ছিল। এখন তো মার্কা নাই। আচ্ছা, মার্কা নাই এটার মানে কি? দেখেন, সরকারের সিদ্ধান্ত কত সাদরে গ্রহণ করছে, কত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে টুকু। আওয়ামী লীগের দালালের আসল চরিত্র প্রত্যেকটা কথার মধ্যে ফুটে ওঠে। যে এখন মার্কা নাই, মার্কা কি উঠিয়ে দিয়েছে? না, উঠিয়ে দেয়নি। কে বলছে উঠিয়ে দিয়েছে? এখন আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় পার্টি তো লাঙ্গল প্রতীকে নির্বাচন করবে, আওয়ামী লীগ দলীয় প্রতীকে প্রার্থী দেবে না, জাস্ট এইটা। আর সেটাকে ইকবাল হাসান টুকু গ্রহণ করে
মার্কা নাই উঠিয়ে দিয়ে একেবারে কত খুশি, বৈধতা দিয়ে ফেলেছে। মানে দালালির একটা লিমিট থাকা দরকার দর্শক, আশা করি আপনাদেরকে বোঝাতে পারে। এখন সব ওপেন, সুতরাং এখানে দলের কোনো ভূমিকা আছে বলে আমি মনে করি না। নির্বাচনে বিএনপির কোনো নেতা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। এই প্রশ্নের জবাবে টুকুন এভাবে কোনো বিএনপি নীতি নির্ধারণী ফোরামে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে না। দলীয় এই সিদ্ধান্তে যারা অমান্য করবে অতীতের মতোই ওইসব নেতাদের দল থেকে বহিষ্কার করা হবে। এর মানে কি? এর মানে রিজভির কথা আর টুকুর কথা মেলে না। টুকুর কথায় আওয়ামী লীগের দালালির গন্ধ পাওয়া যায়। যদিও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করা উচিত অনুচিত প্রশ্নে বিএনপি সমালোচনা আমাদের রয়েছে। ইমরান সালেহ প্রিন্স বিএনপি সাংগঠনিক সম্পাদক, তিনি বলেন 2 বছর আগে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রীর অধীনে বিএনপির জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন সহ কোনো নির্বাচনে ভোটে অংশগ্রহণ করবে না। এই সিদ্ধান্তের এখনও কোনো পরিবর্তন হয়নি। আর দলের এই সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের আগের মতোই দল থেকে বহিষ্কার করা হবে। দেখতে পাচ্ছেন, বিএনপির মাঠের বা সক্রিয় নেতারা বলছে এক কথা, টুকু বলছে আর এক কথা। টুকু বৈধতা দিয়ে দিয়েছেন নির্বাচনে অংশগ্রহণ করার। দর্শক, তো বিএনপির মধ্যে এই দালালরা থাকতে, বিএনপির এই তথাকথিত ওয়ার্কার্স পার্টির মতো, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মতো মিত্রর এত গুরুত্ব থাকতে বিএনপি নির্বাচনে ভালো করতে পারবে না, চরম বিশৃঙ্খলা দেখা দিবে। দিন শেষে জামাতের সুযোগ নিয়ে উপজেলা নির্বাচনে ভালো করবে।